ভোলাতে বাবার বাড়িতে যাওয়ার পর দেখলাম যে ভোলাতে বাণিজ্য মেলা চলতেছে, তো সবাই মিলে চলে গেলাম বাণিজ্য মেলাতে। তো বাণিজ্য মেলা যে কি করলাম, কি খাওয়া দাওয়া করলাম সব মিলিয়ে থাকছে আজকে ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু সন্ধ্যা থেকেই শুরু করলাম। এই যে সন্ধ্যা থেকে আমরা সবাই মিলে চলে আসলাম বাণিজ্য মেলাতে। এটা কিন্তু হচ্ছে ভোলা সরকারি স্কুলের মাঠে। আর এই বাণিজ্য মেলাটা নাকি প্রায় 1 মাসের মতো হইতেছিল, তো সবাই আসছে। তারপরও যেহেতু আমরা এখন ভোলাতে গিয়েছিলাম, তো আমাদের সাথেও কিন্তু সবাই আসছে মেলাতে। আর তাছাড়া আমার একটা কাজও ছিল সদরে, তাই ভাবলাম যে ওইখান থেকে একটু ঘুরে কাজটাও করে আসবো। তো এসেই এখানে চোখে পড়লো প্রথমে অনেকগুলা সাংসারিক জিনিসপত্র, তো ভাবলাম যে এখান থেকে কিছু নিয়ে নেই। তারপর এখান থেকে কিছু নিয়ে নিলাম। আর এখানে দেখে মাটির জিনিসপত্রগুলা কিন্তু খুবই সুন্দর, আমার কাছে তো অনেক ভালো লাগলো। আর এখানে কিন্তু ফুলের অনেক বড় বড় টপস, যে টপসগুলো একদম কর্নার রাখে ঘরে। আর এই যে বাচ্চাদের এই খেলাধুলার জিনিসটার নাম আমার জানা নাই। তো এখানে কিন্তু আমার বড় আব্বাজান, ছোট আব্বাজান, আমার ভাই, আমার ভাইয়ের ছেলেও কিন্তু উঠেছিল, খুবই মজা করছিল। তখন আমি আবার ভিডিও করতে পারিনি যে কোনো একটা কারণে। আর এখানে এই যে আমার ভাইয়ের ছেলেটা কিন্তু এই রাইডে উঠছে, সাথে সাথে কিন্তু আমার ছোট আব্বাজানও উঠেছিল। আর যেহেতু মেলার ভিতরে অনেক গান বাজানো হয়, সেই গানের সাউন্ডে কিন্তু আমার ভাইয়ের ছেলেটা নাচানাচি করতেছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে একটা আপু ওকে একটু হাত দিয়ে ধরছিল, একদম ও কেন উঠাচ্ছে যে তোমাকে আমি মাপবো। আমার ছোট আব্বাজান আর আমার ভাইয়ের এই ছেলেটা ডান্স করতে অনেক বেশি পছন্দ করে। যাই হোক, এই যে আমার ছোট আব্বাজানও কিন্তু এখানে উঠে গেছে একটা রাইডে। এটা কিন্তু অনেক মজা খেলা বাচ্চাদের জন্য। আর এই যে এই নৌকাটা কিন্তু উঠতে আমার একদম ভয় লাগে, আমি কখনো উঠিনি, কিন্তু আমার ভাইয়ের বউ উঠেছিল, মানে মেজো ভাইয়ের বউ। তখনও আমি কাছে ছিলাম না বলে ভিডিও করতে পারিনি। আর এই জিনিসগুলো দেখেন মাটির, খুব সুন্দর তাই না, একদম ছোট ছোট। আর এই জিনিসগুলোর প্রাইস ছিল মাত্র 10 টাকা করে, তো নেই নি এগুলো কিছুই। আর এই দোকানটার ভিতরে সবকিছুই এত সুন্দর দেখতে, এতটা ভালো লাগছে। বিশেষ করে এই বাবুই পাখির বাসাগুলো এত বেশি ভালো লাগছে আমার কাছে। তো এই যে এটা হচ্ছে নাগরদোলা, আমার কিন্তু নাগরদোলা চড়তে অনেক বেশি ভালো লাগে, কিন্তু আমার হাজবেন্ড একদমই আমাকে উঠতে দেয়নি, বলছে তুমি ভয় পাবে। অথচ এর আগে কিন্তু আমি অনেক উঠেছি। তো যাই হোক, এই যে হ্যারিকেন গুলো দেখতেছেন না, এগুলো কিন্তু খুবই ভালো লাগতেছে আমার কাছে। এখান থেকে একটা হ্যারিকেন আমার ছোট আব্বাজান নিয়েছিল, আর বাতি জ্বলতে এই জন্য বেশি ভালো লাগে আমার কাছে। আর এখানে দেখেন অনেকগুলো খুবই সুন্দর সুন্দর কলম ছিল। এই কলমগুলোর ভিতরে একটা কলম ছিল যে হাতে এঁকে তারপর কিন্তু লাইট মেরে তারপর কলমের সেই আঁকা জোকা গুলো দেখতে হয়, একদমই খালি চোখে দেখা যায় না। তারপর কিন্তু এখানে আমার ভাইয়ের বউ, আমার ছোট ভাই, আমি কিন্তু এই দোলনাটা উঠেছিলাম। এই দোলনাটা আমার কাছে এত বেশি ভালো লাগে, উঠতে অনেক ভালো লাগছিল। আমার ছোট বাজান তো একদম নামতেই চায় না ওখান থেকে। তারপর এখানে দেখলাম যে বিস্কিট খেলে মুখ দিয়ে ধুয়ো বের হয়, তো ভাবলাম যে আমরাও সবাই খাই। তারপর 2 কাপ নিয়েছিলাম, একটা কাপ নিয়েছিল 50 টাকা করে। এর ভিতরে কিন্তু ছিল শুধু মামা বিস্কিট আর হাইড্রোজেন না কি যেন একটা গ্যাস ছিল এর ভিতরে। এটা খাওয়া নাকি একদমই ভালো না। তো প্রথমে আমার একদমই জানা ছিল না যে এটা খাওয়া একদমই ভালো না, তাহলে কিন্তু আমরা কেউই খেতাম না। এটা কিন্তু আমরা সবাই খেয়েছিলাম, আমার ছোট আব্বাজান, বড় আব্বাজান, আমার ভাইয়ের ছেলে, সবাই খুব আনন্দ করে খেয়েছিলাম। মুখ দিয়ে ধোঁয়া বের হয় তার জন্য। কিন্তু এটা খাওয়া যে খুবই খারাপ স্বাস্থ্যের জন্য সেটা একদমই জানতাম না। তো এটা যারা ট্রাই করেননি, আমি আশা করি তারা আর ট্রাই করবেন না, যেহেতু এটা খুবই খারাপ স্বাস্থ্যের জন্য। এই দেখেন আমার ছোট আব্বাজানও কিন্তু খেয়েছিল, যেহেতু মামা বিস্কুট তো বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আর সাথে কিন্তু মুখ আর নাক দিয়ে যেহেতু ধোঁয়া বের হয়, ওরা খুব আনন্দ করেই খেয়েছিল। তারপর শেষ সময় আমার আব্বু চলে আসছিল, তো আব্বু আমাদের সবাইকে হালিম খাওয়াইছিল। তারপর কিন্তু সবাই মিলে বাসায় চলে আসলাম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।